বাংলাদেশের সময় একসময় কেবল ক্যালেন্ডারের পাতার সৌন্দর্য বর্ধক ছিল না, তা অনুভূত হতো মাটিতে, বাতাসে, আকাশের রঙে। বছর এগোতো ৬টি স্বতন্ত্র ঋতুর ছন্দে। বসন্তে প্রকৃতি খুলে দিত তার প্রথম নিঃশ্বাস, গ্রীষ্মে রোদ পুড়িয়ে দিত শরীর ও ভূমি, বর্ষায় নদী ও খাল ভরে উঠত প্রাণে, শরতে আকাশ হতো গভীর নীল আর সাদা মেঘে ভরা, হেমন্তে শিশির ভেজা ভোর নামত নীরবে, আর শীতে কুয়াশার চাদরে ঢাকা পড়ত জনপদ। এই ঋতুগুলো শুধু আবহাওয়া ছিল না, ছিল কৃষি, সংস্কৃতি, সাহিত্য এবং জীবনের সামগ্রিক ছন্দ। কিন্তু আজ প্রশ্ন উঠছে, এই ৬ ঋতু কি এখনো আছে? অনেক বাংলাদেশের কাছে উত্তরটি দ্বিধাগ্রস্ত। গ্রাম থেকে শহর এখন একটি কথাই শোনা যায়, আগে ঋতু বোঝা যেত, এখন শুধু গরম আর গরম। এই অনুভূতি কেবল স্মৃতির রোমান্টিকতা নয়, এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক বাস্তবতা। গত কয়েক দশকে বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধির হার, বর্ষার অনিয়ম, শীতের দৈর্ঘ্য কমে যাওয়া সবই জলবায়ু গবেষণায় নথিভুক্ত হয়েছে। আবহাওয়া এখন আর আগের মতো ধাপে ধাপে বদলায় না, ঋতুগুলো একে অন্যের ভেতরে ঢুকে পড়ছে, নিজেদের স্বাতন্ত্র্য হারাচ্ছে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের অভিঘাত বাংলাদেশে বিশেষভাবে দৃশ্যমান। বৈশ্বিক উষ্ণায়নের ফলে গ্রীষ্ম দীর্ঘ হচ্ছে, তাপপ্রবাহ ঘন ও তীব্র হচ্ছে, বসন্ত অনেক সময় আলাদা করে ধরা দিচ্ছে না, তা যেন গ্রীষ্মে বিলীন। বর্ষা আসে, কিন্তু আগের মতো ধারাবাহিক নয়, কখনো অল্প সময়ে অতিবৃষ্টি, কখনো দীর্ঘ খরা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত কৃষি ও জলবায়ু গবেষণায় দেখা গেছে, মৌসুমি বৃষ্টির সময়সূচি বদলে যাওয়ায় কৃষকের চিরাচরিত জ্ঞান আর কার্যকর থাকছে না। যে জমিতে আষাঢ়ে বীজ ফেলা হতো, সেখানে এখন অনিশ্চয়তা। উত্তরাঞ্চলে বর্ষার মৌসুমে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা বেড়েছে, যা একসময় কল্পনাতীত ছিল। এই পরিবর্তন শুধু উৎপাদন নয়, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকেও প্রশ্নের মুখে ফেলেছে। এই পরিবর্তনের অভিঘাত কেবল কৃষিতে সীমাবদ্ধ নয়, প্রকৃতির সঙ্গে মানুষের সাংস্কৃতিক সম্পর্কেও ফাটল ধরেছে। বাংলা সাহিত্য, গান ও লোকজ সংস্কৃতিতে ঋতুর যে গভীর উপস্থিতি, তা আজ বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পুরোপুরি মেলে না। রবীন্দ্রনাথের বসন্ত, জীবনানন্দের শরৎ, গ্রাম বাংলার বর্ষার গান, এসব আজ যেন স্মৃতির ভাণ্ডারে সঞ্চিত প্রতিচ্ছবি। শিশুদের অনেকেই আর প্রকৃত অর্থে ৬ ঋতুর অভিজ্ঞতা নিয়ে বড় হচ্ছে না। ভাষা দরিদ্র হয় যখন অনুভূতির উৎস হারিয়ে যায়। জলবায়ুবিদদের মতে বাংলাদেশের ঋতুগত পরিবর্তনের এই অস্পষ্টতা আসলে একটি বৃহত্তর সংকেত। এটি দেখায় কিভাবে স্থানীয় জলবায়ু ধীরে ধীরে তার ঐতিহ্যগত কাঠামো হারাচ্ছে। পরিসংখ্যান ভিত্তিক গবেষণায় এমন ইঙ্গিত পাওয়া গেছে যে তাপমাত্রা ও বৃষ্টিপাতের ধরন বিবেচনায় ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে ৬ ঋতুর বদলে ৪ বা তারও কম কার্যকর মৌসুমি পর্ব টিকে থাকতে পারে। অর্থাৎ ঋতু থাকবে, কিন্তু তাদের চরিত্র বদলে যাবে। এই বাস্তবতা বাংলাদেশের জন্য আরও বেদনাদায়ক, কারণ বৈশ্বিক কার্বন নিঃসরণে দেশের ভূমিকা নগণ্য হলেও ক্ষতির ভার বহন করতে হচ্ছে সবচেয়ে বেশি। নদীভাঙন, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, অনিয়মিত বৃষ্টি, সব মিলিয়ে বাংলাদেশ আজ জলবায়ু পরিবর্তনের এক জীবন্ত নথি। এখানে ঋতুর ক্ষয় মানে শুধু আবহাওয়া পরিবর্তন নয়, স্মৃতি, জীবিকা ও পরিচয়ের ভাঙন। আমাদের ৬ ঋতু হঠাৎ হারিয়ে যায়নি। উষ্ণতায় ঝলসে, অনিয়মে বিভ্রান্ত হয়ে, মানুষের কর্মকাণ্ডে ক্ষত বিক্ষত হয়ে ধীরে ধীরে হারিয়ে গেছে তারা এখনও ক্যালেন্ডারে আছে, পাঠ্য বইয়ে আছে, কবিতায় আছে, কিন্তু প্রকৃতিতে তাদের উপস্থিতি আর আগের মতো স্পষ্ট নয়। তবে এই ক্ষয়ের সামনে মানুষ সম্পূর্ণ অসহায় নয়। ঋতুর স্বাভাবিকতা পুরোপুরি ফিরিয়ে আনা হয়তো এক প্রজন্মে সম্ভব নয়, কিন্তু ক্ষয় থামানো এবং ক্ষতির গতি কমানো এখনও সম্ভব। এর শুরু হতে পারে আমাদের দৈনন্দিন অভ্যাস থেকেই। গাছ কাটা নয়, গাছ লাগানোকে স্বাভাবিক অভ্যাসে পরিণত করা, জলাভূমি, খাল ও নদী রক্ষায় সামাজিক চাপ তৈরি করা, অপরিকল্পিত নগরায়নের বিরুদ্ধে সচেতন থাকা, অপ্রয়োজনীয় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানো। একই সঙ্গে রাষ্ট্র পর্যায়ে টেকসই নগর পরিকল্পনা, নদী পুনরুদ্ধার, নবায়নযোগ্য জ্বালানিকে বিনিয়োগ এবং জলবায়ু শিক্ষাকে মূলধারায় আনা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঋতুকে আবার অনুভব করার চর্চা, কারণ প্রকৃতির সঙ্গে সম্পর্ক যখন কেবল ভোগের হয়, তখন সে সম্পর্ক ভেঙে পড়ে, কিন্তু যত্নের সম্পর্ক গড়ে উঠলে প্রকৃতিও ধীরে ধীরে সাড়া দেয়।